সকলকে জয় যিশু। আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই, কারণ মহান ঈশ্বর আমাকে তার বাক্য বলার জন্য আরেকটিবার আমাকে মনোনীত করেছেন। সত্যি মহান ঈশ্বরকে যতই ধন্যবাদ জানাই না কেন ততই কম হয়ে যায়, কারণ তিনি আমাদেরকে যত দয়া করেছে আমরা ধন্যবাদ দিলেও আমাদের ধন্যবাদ দেওয়াটা কমই হয়ে যাবে। আর সত্যি আজকে ঈশ্বর আমাকে মনোনীত না করলে আজকে আমি তার বাক্য বলতে পারতাম না। সত্যি তাকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানিয়ে আমি এগিয়ে যাব আমার সেই বাক্যে। আর যে বিষয়টি আজকে আমি বলতে চাই সেই বিষয়টি হচ্ছে, আমরা হয়তো অনেকে জানি যে আজকের দিনটি কি, আবার হয়তো অনেকে আমরা জানি না। আর সেই বিষয়ে আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে আজকের দিনটি হচ্ছে পাম সানডে। আমরা অনেকে শুনেছি যে পাম সানডে, তাই না? এটার বাংলা অর্থ হচ্ছে যে খেজুর পত্র রবিবার। আর আজকের দিনটি কেন আমাদের কাছে পাম সানডে সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। আসলে বাইবেল আমাদেরকে বলে, যখন প্রভু যিশু মানব জাতির উদ্ধারের জন্য নিজেকে বলিদান দিয়েছিলেন শুক্রবার, তাই না? আমরা প্রত্যেকেই জানি। আর কিন্তু আজকের দিনটি হচ্ছে তার মৃত্যুবরণের আগের রবিবার। প্রভু যিশু জানেন যে তাকে মেরে ফেলা হবে। সেই 2000 বছর আগে এই দিনটিতে তিনি জেরুসালেমের পথে চলেছেন। আর সেই পথে চলাকালীন আমরা সেই শুনব বাইবেল থেকে যে বাইবেল এই বিষয়ে কি বলে। আর আসুন তাহলে আমরা বাইবেল থেকে শুনি। আর যে বাক্য আমি পাঠ করব, মথি তার 21 অধ্যায় 1 থেকে 9 পদ। আমরা যেন প্রত্যেকে মনোযোগ সহকারে এই বাক্যটিকে শুনি কি, আর এই বাক্য দ্বারা আমরা যেন বুঝতে পারি যে এই বাক্য থেকে আমাদেরকে প্রভু কি বলতে চাইছেন। আসুন আমি পাঠ করি। পরে যখন তাহারা জেরুসালেমের নিকটবর্তী হইয়া জৈতুন পর্বতে বৈফকি গ্রামে আসিলেন, তখন প্রভু যিশু 2 জন শিষ্যকে পাঠাইয়া দিলেন, তাহাদিগকে বলিলেন, তোমাদের সম্মুখে ওই গ্রামে যাও, অমনি দেখিতে পাইবে একটি গধর্বী বাধা আছে, আর তাহার সঙ্গে একটি বৎস, খুলিয়া আমার নিকটে আনো। আর যদি কেহ তোমাদিগকে কিছু বলে, তবে বলিবে, ইহাদিগেতে প্রভুর প্রয়োজন আছে, তাহাতে যে তখনই তাহাদিগকে পাঠাইয়া দিবে। এইরূপ ঘটিল যেন ভাববাণী দ্বারা কথিত এই বাক্য পূর্ণ হয়। তোমরা সিয়ন কন্যাকে বলো, দেখো তোমার রাজা তোমার কাছে আসিতেছেন, তিনি মৃদশীল ও গর্ধবের উপরে উপবিষ্ট এবং শাবকের গর্ধবৎসের উপরে উপবিষ্ট। পরে ওই শিষ্যেরা গিয়া যিশুর আজ্ঞা অনুসারে কার্য করিলেন, গর্ধবকে ও শাবকটিকে আনিলেন এবং তাহাদের উপরে আপনাদের বস্ত্র পাতিয়া দিলেন, আর তিনি তাহাদের উপরে বসিলেন। আর ভিড়ের মধ্যে অধিকাংশ লোক আপন আপন বস্ত্র পথে পাতিয়া দিল, এবং অন্য অন্য লোক গাছের ডাল কাটিয়া পরে ছড়াইয়া দিল। আর যে সকল লোক তাহার অগ্রাত পশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল, হোসান্না, দাউদ সন্তান, ধন্য যিনি প্রভুর নামে আসিতেছেন, ঊর্ধ্বলোকে হোসান্না। আর এই বাক্য দ্বারা আমরা স্পষ্ট এখান থেকে যেটা জানতে পারি যে প্রভু যিশু জেরুসালেমের পথে তিনি চলেছিলেন সেই রবিবারে। আর জৈতুন পর্বতে বৈফকি গ্রামে তিনি এসেছিলেন। তখন তার 2 জন শিষ্যকে তিনি পাঠিয়েছিলেন একটি গ্রামে। সেই গ্রামে একটি গাধা আছে, সেই গাধাটিকে নিয়ে আসতে বলেছিলেন। আর বলেছিলেন, যদি কেহ জিজ্ঞাসা করে গাধাটিকে কোথায় নিয়ে যাচ্ছ, তাহলে বলো এই গাধাটিকে প্রভুর দরকার আছে। আর এখান থেকে আমরা জানতে পারি যে প্রভু যিশুই কিন্তু তিনি সব কিছু জানতেন, যে কোথায় কি আছে, তাকে কি করতে হবে। তিনি সেই মতন তার শিষ্যদিগকে তিনি করতে বললেন। আর ঠিক তেমনই হলো, ভবিষ্যৎবাণী যেটা রয়েছে ঠিক তেমনই হলো। আর প্রভু যিশুর কথাটাই সত্যি হলো। সেই 2 শিষ্য দেখলেন একটি গ্রামে গাধা আছে, সেই গাধাটিকে তিনি নিয়ে আসলেন এবং তার উপরে চাদর পেতে প্রভু যিশুকে তিনি বসালেন, এবং প্রভু যিশু তার যাত্রা পথে তিনি এগিয়ে চলেছেন। তখন অনেক লোকজন তাকে দেখে গাছের ডালপালা পথের উপরে বিছিয়ে দিলেন,
আর বাইবেলে লেখা আছে যেগুলো সে সব কিছু সত্যি করার জন্য প্রভু যিশুর কিন্তু জন্ম হয়েছে, তাই না? তাই আমরা মাঝে মাঝে একটি গানও আমরা করি, হোসান্না হোসান্না, এ এলেন এক শান্তিরাজ, ধন্য তিনি ধন্য, পথ খোলো যিশুর জন্য, নিজ রাজ্য লইবেন আজ। তাই না? এই গানটা আমরা করে থাকি আমরা প্রত্যেক রবিবারে। এই গানটি একদম পুরো মিলে যাচ্ছে যে আজকের দিনটিকে উদ্দেশ্য করে এই গানটিকে গাওয়া হয়েছে। আর সেই গাধার পিঠে চড়ে প্রভু যিশু চলেছেন, আর প্রত্যেকে তার উপরে ডালপালা তাকে দিচ্ছেন তাকে সম্মান জানানোর জন্য, এবং চিৎকার করে করে বলছেন যে রাজা এলেন, হোসান্না, যে আমাদেরকে উদ্ধার করার জন্য এই পৃথিবীতে এসেছেন। আর এই বাক্য থেকে আমরা যে শিক্ষাটা পাই, প্রভু যিশুর যখনই আমরা বাক্য শুনবো, আমরা যেন এটা না মনে করি যে এই বাক্যটা আমরা শুধু শুনবো আর চলে যাব, এরকম নয়। আমরা যখন এই বাক্যটিকে শুনবো, যে কোনো বাক্য আমরা যখন শুনবো, আমরা যেন মনোযোগ সহকারে সেই বাক্যটিকে আমরা শুনতে পারি। তার কারণ হচ্ছে প্রত্যেক বাক্যতে লুকিয়ে আছে কিছু শিক্ষা, যে শিক্ষা আমরা নিজেদের জীবনে ব্যবহার করতে পারি প্রভু যিশুর জীবন থেকে। আসুন, যে এই আজকের দিনের জন্য আমাদেরকে শিক্ষাটা প্রভু যিশু আমাদেরকে দিয়ে গেছেন এই প্রাম সানডে দিন উপলক্ষে। যে শিক্ষা আমরা পাই সে শিক্ষা হচ্ছে যে এই যে গাধার পিঠে চড়ে প্রভু যিশু জেরুসালেমের দিকে আসছিলেন, তাই না? আর এই গাধাটিকে তিনি কেন বেছে নিয়েছেন? তিনি তো চাইলে ঘোড়া বা হাতি তিনি বেছে নিতে পারতেন, তাই না? কিন্তু তিনি কিন্তু ঘোড়া বা হাতিকে বেছে না নিয়ে তিনি কিন্তু গাধাকে বেছে নিয়েছিলেন। কেন নিয়েছিলেন? তার কারণ হচ্ছে এই গাধা হচ্ছে পৃথিবীতে তুচ্ছ জিনিস, যাকে কোনো মূল্য দেওয়া হয় না। কারণ গাধাকে আমরা ব্যবহার করি ভার বইবার জন্য, তাকে আমরা কোনো মূল্য দেই না। আমরা অনেক সময় কথায় কথায় আমরা বলে থাকি, পৃথিবীর মানুষ যখন কেউ ভুল কথা বলে, যার কোনো যোগ্যতা থাকে না, তাকে আমরা বলে থাকি না, কেউ যদি কোনো কম পড়াশুনো করে, তাকে আমরা বলে থাকি যে গাধা কোথাকার, বোকা কোথাকার, আমরা তাকে তুচ্ছ মনে করি, তাই না? কিন্তু প্রভু যিশু সেই তুচ্ছ জিনিসটাকে তিনি কিন্তু সবার কাছে তিনি সুন্দরভাবে একটা প্রস্তুত করেছেন, যে গাধাটিকে তিনি ব্যবহার করেছিলেন। ঠিক তেমনই আমাদেরকেও তিনি ব্যবহার করবেন। আমরা যারা নিজেদেরকে তুচ্ছ মনে করি বা এই পৃথিবীতে যাদেরকে তুচ্ছ বলে গণ্য করা হয়, ঠিক তাদেরকেও প্রভু যিশু এইভাবে উপরের দিকে তুলবেন। শুধু অপেক্ষা এটাই যে আমরা যেন তার বাক্য অনুযায়ী আমরা যেন চলি, আমরা যেন তার কাছে নত হই, তাহলে কিন্তু প্রভু যিশু আমাদের প্রত্যেককে তিনি সেই গাধার মতন করে তিনি উপরের দিকে তাদেরকে তুলবেন, তাদেরকে প্রতিষ্ঠিত করবেন ঠিক গাধার মতো। আর দ্বিতীয় শিক্ষা আমরা যেটা পাই এই বাক্য থেকে, যে আমরা যখন কোনো মানুষকে আমরা যখন সম্মান জানাই, আমরা কিন্তু ফুল ব্যবহার করি, তাই না? আর তখন হয়তো ফুল ছিল না, যখন প্রভু যিশু আসছিলেন তখন তাদের কাছে যেটা ছিল তারা সেই জিনিসটাকে দিয়েই কিন্তু খুব সুন্দর করে প্রভু যিশুকে তারা প্রত্যেকে সম্মান করেছিলেন। তাদের কাছে ডালপালা ছিল, গাছ ছিল, সেইভাবে কিন্তু তারা সম্মান তাকে জানিয়েছিলেন। ঠিক তেমনই আমাদের কাছে যেটা আছে, আমাদের কাছে যেটা মূল্যবান, আমরা যেন প্রভু যিশুকে সেটা আমরা অর্পণ করতে পারি। আমাদের কাছে যেটা মূল্যবান সেই অর্থে আমরা যেন প্রভু যিশুকে ঠিক একই রকমভাবে আমরা যেন শ্রদ্ধা সম্মান আমরা জানাতে পারি। আরেকটি বাক্য আমি দেখব, সেই বাক্যটি হচ্ছে যোহন 12:13। এই বাক্য আমাদেরকে কি বলে আমরা একটু দেখব। যোহন 12:13। যোহন 12:12-13। পরদিন পূর্বে আগত বিস্তর লোক যিশু জেরুসালেমে আসিতেছেন শুনিতে পাইয়া খেজুর পত্র লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল, আর উচ্চস্বরে বলিতে লাগিল, হোসান্না, ধন্য তিনি যিনি প্রভুর নামে আসিতেছেন, তিনি ইসরায়েলের রাজা। আর এখান থেকে আমরা একটি শব্দ শুনতে পেলাম, সেই শব্দটা আমরা জানতে পারলাম, সেই শব্দটা হচ্ছে খেজুর পত্র লইয়া তাহার সহিত সাক্ষাৎ করিতে আসলো। যিশু যখন জেরুসালেমে এসেছিলেন, তাহলে আমরা এটা থেকে জানতে পারি যে এই আজকের দিনটিকে খেজুর পত্র হিসেবে আমরা কেন বলবো।
কারণ এই খেজুর পত্র নিয়ে সবাই যীশু খ্রিস্টের কাছে গিয়েছিলেন তাকে সম্মান জানানোর জন্য। আর এই খেজুরকে ইংরেজিতে বলা হয় ডেট পাম। আর সেহেতু এইখান থেকে এই কথাটা এসেছে যে পাম সানডে, আর মানে হচ্ছে যে খেজুর পত্র রবিবার। আর প্রভু যিশুর সঙ্গে যারা যারা চলেছিল তারা চিৎকার করে করে তাকে বলছিল হোসান্না হোসান্না। এর অর্থ হলো যে আমাদেরকে রক্ষা করুন, কারণ প্রভু যিশুকে সবাই রাজা হিসেবে দেখছিল। আর প্রভু যিশু অলৌকিক কাজ করতে আসেনি, তিনি এসেছিলেন পাপ থেকে মুক্তি দিতে। যারা প্রভু যিশুর সাথে চলেছিল তারা অনেকে জাগতিক শান্তি পাওয়ার জন্য কিন্তু চলেছিল, কিন্তু আমরা যেন সর্বদা মনে রাখি যে তিনি নিজেকে বলিদান দিয়েছেন আমাদের পাপের জন্য, আমাদের পাপের থেকে মুক্তি দেওয়ার জন্য। আর আমরা যেন সেটাকে সর্বদাই মনে রাখতে পারি এবং প্রভু যিশুর শরণার্থে আমরা যেন এই দিনটিকে পাম সানডে হিসেবে আমরা স্মরণ করি। আর আমরা যেন প্রত্যেকে প্রভু যিশুর সেই বাক্য দ্বারা আমরা যেন শিক্ষা পাই এবং শিক্ষা থেকে আমরা যেন প্রত্যেকে একে অপরের হৃদয়কে আমরা গেঁথে তুলতে পারি, আমরা যেন সুন্দরভাবে আমাদের জীবনযাপন করতে পারি। আর আমি বিশ্বাস করি যে আপনারা প্রত্যেকেই এই বাক্যটিকে শুনেছেন এবং এই বাক্য থেকে আমরা প্রত্যেকেই শিক্ষা পেয়েছি। আর ইহা ঈশ্বরের আপন বাক্য। আমেন।